কি তোমাদের কি মনে হচ্ছে এটা কি? দেখো তো একটু ভালো করে। বুঝতে পারছো না তো? আরে এটা কাতলা মাছ আলু দিয়ে ঝাল ঝাল একটা ঝোল। তো এই রেসিপিটা তোমরা যদি বানাতে চাও আমি যেভাবে বলছি ঠিক ঠিক তেমনিতেই তোমরা করতে হবে। আমি যে টিপস আর ট্রিক্সগুলো বলবো ওরকম ভাবেই তোমাদের করতে হবে। তো দেখো এখানে আমি 500 গ্রামের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা ম্যারিনেট করার সময় আমি যেভাবে বলছি সেভাবেই করবে। নুন দেবে, দেখো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে মেন যেটা আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে যদি তোমরা মাছটাকে ম্যারিনেট করে রাখো খুব ভালো করে আর একটু সময় রেখে দাও, তারপর যদি তোমরা মাছটাকে ভাজা করে কিছু একটা রেসিপি রান্না করো, যে যেভাবেই রান্না করো, তো সেটা দারুণ লাগে খেতে, দারুণ লাগে কি বলবো আর। তো তার জন্য দেখো আমি খুব ভালো করে, আর এই কাজটা তোমাদের মানে খুব ভালো করে করতে হবে। আমি যে তোমাদেরকে বললাম যে আমি যে ট্রিক্স আর টিপসগুলো বলবো, তো এটা একটা টিপস বলতে পারো। তো দেখো খুব ভালো করে মাখাতে হবে, এক একটা মাছের গায়ে একদম ঘষে ঘষে সুন্দর করে, যেন ভিতরে অনেক ভালো করে পৌঁছে যায়। বুঝতেই পারছো আমি কি বলছি? তো দেখো সুন্দর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যেই কড়াইটা গরম হয়ে গেল চেক করে নিলাম। তোমরা একটু চেক করে নেবে ভালো করে গরম হওয়ার পর। এটাও কিন্তু একটা টিপস বন্ধুরা, যে কড়াইটাকে যদি তোমরা ভালো করে গরম না করে তারপরে যদি তোমরা হচ্ছে গিয়ে সেগুলি দিয়ে মানে তেলটা দিয়ে দাও, তাহলে কিন্তু লেগে ধরবে নিচে। তো তখনই তোমরা ভালো করে গরম করে তারপর তোমরা তেলটা দেবে। তো দেখো আমি এখানে সব মশলাগুলো দিয়ে নিয়েছি, যেগুলো যেগুলো মশলা দিয়ে আর কি আমি পেস্টটা বানাচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো যে আমি কি কি মশলা দিয়েছি, আর বললাম না তোমাদেরকে। তো সব মশলাগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো মশলাটা যদি এভাবে এরকম করে তোমরা জলে গুলে রেখে দাও, তাহলে মশলাটা ফুলে অনেকটাই মানে সুন্দর হয়ে যায় আর কি। তো দেখো আমি মাছটা ভাজা করে নিয়েছি, তুলে নিয়েছি, আর এপাশে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা এটাও কিন্তু একটা টিপস, রান্নার সময় আলুটাকে ভেজে নেবে। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেতেই গোটা জিরে আর হচ্ছে গিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আর দেখো অনেকগুলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবে, আর পেঁয়াজটাকে চেষ্টা করবে একদম ঝিরিঝিরি করে কুচি করার জন্য। তারপর দেখো টমেটো কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো, আর একটু নুন দিয়ে দিলাম। কেন কি তোমরা জানোই আমি অনেক ভিডিওতে বলেছি যে যদি একটু নুন দিয়ে দাও টমেটোতে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, মানে আস্তে আস্তে থাকে না, খুব সুন্দর মিশে যায়, পেস্ট করার দরকার পড়ে না। আর দেখো মশলাটা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম অনেক মানে একটু টাইম আগে, তো ওই পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে গিয়ে এখন এর কাজ হচ্ছে গিয়ে খুব ভালো করে কষাতে হবে। তো কয়েকটা আমি দেখো আস্ত কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। দেখো খুব ভালো করে কষাচ্ছি, বুঝতেই পারছো। আর যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, তো আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা আলু দিতে পারো, মানে ডাইরেক্ট মানে ভেজে না রেখে, কিন্তু যদি তোমরা ভেজে এরকম করে একটু একটু ব্রাউন করে তারপর দাও, ওটার স্বাদটাই টোটালি আলাদা হবে, আর আলুটা খেতে অনেকটা টেস্টি লাগে। দেখো আমি এখন মানে যেটুকু নুন লাগবে সেই পরিমাণ মতো নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে ঝোল দেওয়ার পালা। তোমরা যেরকম ঝোল খাবে, আমি একটু পাতলাই রেখেছি, তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি রাখো ওরকমও দিতে পারো। তারপরে জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এখন দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই করবে। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করবে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে মাছ দেওয়ার পর, আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, মানে যেটা হচ্ছে গিয়ে লাস্ট ইনগ্রিডিয়েন্ট, বাট এটা দিলেই সব কিছুর মানে চেঞ্জ হয়ে যায়, সব কিছুর স্বাদ বদলে যায়। দেখো অনেকটাই টেস্টি হয়েছিল তরকারিটা, আর দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, খেয়েও ভালো লেগেছিল। তো তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।